সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। এবার এনসিপি কঠিন প্যাচে পড়েছে, সে সুরক্ষাও পাবে না। প্রত্যেকটা অবৈধ সমন্বয়ককে এই দেশের মাটিতেই ফাঁসি দেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গোপন সূত্রে পাওয়া গেছে ডক্টর ইউনূস বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে পালিয়েছে। ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ডিপ স্টেট বললেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। বিএনপি জনগণের অধিকার বাস্তবায়নে বিশ্বাস করে বললেন মঈন খান। জামাতের আমিরকে টিটকারি না মেরে সত্যকে গ্রহণ করো বললেন কর্নেল অলি। আওয়ামী লীগকে ফেরাতে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ, ফজলুর রহমান কি আসলেই এমনটি বলেছেন? ৭১ আগে বাকি সব পরে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সর্বশেষ জানবেন ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টা এবং সমন্বয়কদের শেষ রক্ষাও হবে না, কঠিন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ৭১ আগে বাকি সব পরে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। ৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্য কোনো ইতিহাসের সঙ্গে না মেলানোর আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন ৭১-কে অন্য কোনো ইতিহাসের সঙ্গে মেলানো যাবে না। ৭১ আগে বাকি সব পরে। বিএনপি কারো অবদান অস্বীকার করে না। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার ২৭শে মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে জানে ও শুনে এসেছে যে স্বাধীনতার ঘোষণা কালুরঘাট বেতারকেন্দ্র থেকে প্রচারিত হয়। ২৭শে মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান প্রভিশনাল হেড অব দ্য স্টেট হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন। সালাউদ্দিন আহমেদ বলেন, গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সবার অবদান সরকার স্বীকার করে। আমরা কারো বিজয় ছিনিয়ে নিতে চাই না। সবাই মিলে ৭১-এর ইতিহাসকে আগে সম্মান জানাতে হবে। ৭১ কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে তা মিলবে না। আওয়ামী লীগকে ফেরাতে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ, ফজলুর রহমান কি আসলেই এমন মন্তব্যটি করেছেন? আগামী মে মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতিতে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ শিরোনামে একটি ফটোকার্ড বিভিন্ন প্ল্যাটফর্মে সম্প্রতি প্রচার করা হয়েছে। কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমানের ছবিসহ তার বক্তব্য বলে ফটোকার্ডটি চালিয়ে দেওয়া হয়েছে। এ প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ২৫,০০০ বার দেখা হয়েছে। এটিতে প্রায় ২,০০০ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় ১০০ বার শেয়ার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে জাতিসংঘের পদক্ষেপ বিষয়ে মোহাম্মদ ফজলুর রহমান এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই উক্ত দাবিটি প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন বিষয়ে সংসদ সদস্য ফজলুর রহমান কোনো মন্তব্য করলে কিংবা এ বিষয়ে জাতিসংঘ কোনো পদক্ষেপ গ্রহণ করলে এ নিয়ে আলোচনা সমালোচনা হতো এবং গণমাধ্যমে গুরুত্ব সহকারে সংবাদ প্রচারিত হতো, কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্র উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। সুতরাং মোহাম্মদ ফজলুর রহমান আগামী মে মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতিতে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ শীর্ষক মন্তব্য করেছেন। দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা। পদত্যাগ নয়, সংসদে থেকেই জুলাই সনদ বাস্তবায়নে কাজ করবে জামাত। সংসদ থেকে পদত্যাগ নয়, বরং সংসদে থেকেই জুলাই সনদ বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী। প্রয়োজনে সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ব্যক্তিদের বিরুদ্ধে রাজপথেও অবস্থান নেওয়া হবে বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে। শুক্রবার ২৭শে মার্চ সকালে রাজধানীর দলীয় কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্রাল সিস্টেমস এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন জামাতের কর্মপরিষদ সদস্য ও ঢাকা ১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন। তিনি বলেন, বৈঠকে সংসদকে কিভাবে আরও কার্যকর ও শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে আইএফএস প্রতিনিধি দল কিছু নির্দেশনা ও পরামর্শ দিয়েছে। সাইফুল আলম মিলন অভিযোগ করেন, একক সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে গণভোট অধ্যাদেশ বাতিলের চেষ্টা করছে সরকারি দল। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের প্রেক্ষাপট নিয়েও আইএফএস এর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাব সরকার প্রধানের দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। সরকার প্রধানের নীরব থাকা এবং অন্য কাউকে দিয়ে জবাব দেওয়ানোর গণতন্ত্রের সৌন্দর্য ক্ষুণ্ণ করছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি জনগণের অধিকার বাস্তবায়নে বিশ্বাস করে বললেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী 2 আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র এমন একটি শক্তি যা মানুষের কল্যাণে কাজ করে। জনগণের অধিকার বাস্তবায়নে গণতন্ত্র অপরিসীম। বিএনপি জনগণের সেই অধিকার বাস্তবায়নে বিশ্বাস করে। বৃহস্পতিবার 26শে মার্চ বিকালে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ থানা বিএনপি ও ঘোড়াশাল পৌর বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, দেশের জনগণ যে আস্থা আর বিশ্বাস নিয়ে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, সেই আস্থা আর বিশ্বাসের প্রতিফলন 1 মাসের মধ্যেই জনগণ পেতে শুরু করেছে। তিনি বলেন, এদেশের উন্নয়নের জন্য মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার আর হারিয়ে যেতে দেওয়া হবে না, যাবেও না। পলাশ থানা বিএনপির সভাপতি আব্দুল সাত্তারের সভাপতিত্বে এই আলোচনাটি হয়। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় দুপুর 3টা 57 উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী সভাস্থলে পৌঁছালে নেতাকর্মীরা স্লোগান ধরেন, স্বাধীনতার ঘোষক জিয়া লও 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 সালাম। আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, জিয়ার সৈনিক এক হও এক হও। এর আগে দুপুর 3টায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের আলোচনা শুরু হয়। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা নেসারুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বিএনপির মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনা করেছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। স্বাধীনতা দিবসের এই আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ সহ আরও অনেকেই। বিএনপি নেতাকে দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আশুলিয়ার এক বিএনপি নেতাকে সাংগঠনিক পদসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযুক্ত মোখলেসুর রহমান খান ইলিয়াস শাহী আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী বিতর্কিত কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোখলেসুর রহমান খান ইলিয়াস শাহীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো এবং অত্র ইউনিয়নের দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো। এর আগে চলতি সপ্তাহে এক মহিলাকে অডিও কলে অকথ্য ভাষায় গালাগালি করেন ইলিয়াস শাহী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়া সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনগুলো সম্পর্কে, বর্তমান দেশের নিউজগুলো সম্পর্কে আপনাদের কি মতামত? দর্শক, এনসিপি কোন পথে যাচ্ছে, কোন পথে গিয়ে তারা নিজেদের ধ্বংস নিজেরাই আনতেছে? দর্শক, আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করার আগে বরাবরের মতোই ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।